সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই মুহূর্তে ফ্রাঙ্কফুর্টের রাস্তায়, একটু পরে আপনারা ফ্রাঙ্কফুর্ট দেখতে পারবেন। যে বিষয়টি নিয়ে কথা বলতে যাব সেটি হলো আল্লাহ তাআলার পৃথিবী, আল্লাহ তাআলার একটি দেশ। ৬৭ নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াত তার প্রমাণ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই দেশে আজ ২১৪টি আলাদা আলাদা মোড়লদের বানানো দেশ রয়েছে, তার ভিতরে একটি বাংলাদেশ। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আজ ২০২৫ সালে ৯০০ কোটি মানুষ রয়েছে। ৯০০ কোটি মানুষের মাঝে কেউ হিন্দু, কেউ মুসলমান শিয়া, কেউ মুসলমান সুন্নি, কেউ মুসলমান সালাফি, আবার কেউ মুসলমান সমাজের ১৩৫টি যে সমাজ রয়েছে, যে মতবাদের ফিরকার এবং পার্টির লোক রয়েছে, তারা সবাই মিলে ২০০ কোটি। ১০০ কোটির মতো রয়েছে হিন্দু সমাজ। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জারেতুস্তি, আশরাকু সবাই মিলে রয়েছে ৬০০ কোটির মতো। তো আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে হিন্দু সমাজ, তারা ব্রাহ্মণদেরকে মেনে চলে। তাদের পক্ষ থেকে আবার রয়েছে ক্ষত্রিয়, শূদ্র, বৈষ্ণব। ব্রাহ্মণরা তাদেরকে কখনো তাদের ধারে কাছেও ঘেঁষতে দেয় না। ২০০ কোটি মুসলমান সমাজ, তারা যে লোকটিকে মেনে চলেছে সেই লোকটির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। ব্রাহ্মণদের নিয়ে যেমন কোরআন কথা বলে না, তদ্রূপ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিয়ে কোরআন কোনো কথা বলে না। আবার খ্রিস্টান সমাজে জিজাসকে মানে, যাকে তারা মনে করে শুলদণ্ড দেওয়া হয়েছে, এ ধরনের কথাকে কোরআন সাপোর্ট করে না। এইভাবে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি, এই যে ১৮ কোটি মানুষের ছোট্ট একটা বাংলাদেশ, এখানে ১৫০ জন রয়েছে মুসলমানদের, যারা ঈমান ঠিক করে দেয়। এদেরকে উলামায়ে কুফফার বলা হয়, কারণ এরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কেন্দ্র করে নিজ নিজ স্টেশন খুলে বসে আছে, আর নিজ নিজ মাহফিল তারা সাজায়। আবার এই ১৫০ জন প্লাস, এরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সামনে রেখে আল কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উপাধি চরিত্র যেটি চলমান, এটিকে একপাশে রেখে তারা আমাদের দেশের মানুষকে পথভ্রষ্ট করেই চলেছে, কন্টিনিউ করে চলেছে। কোনোভাবেও তাদেরকে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে জানতে দেওয়া হচ্ছে না। এবং তারা মনে করে চলেছে, তারা যে ইতিহাসের, আরব ইতিহাসের যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে প্রমোট করে, সেটি হচ্ছে তাদের ধারণা মতে, খেয়াল মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কোরআনে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিয়ে কোনো কথা নেই, তাহলে আমরা কিভাবে ইতিহাসের লোকটিকে মানতে চেয়ে কোরআনের চলমান মোহাম্মদুর রসুলুল্লাহকে একপাশে রাখব? এটি রবের শান্তির পৃথিবীতে আমি একজন মুমিন মুসলিম, তাই আমি কোনোভাবেও এটি করতে পারবো না। কারণ 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ লাহুল খলকু আলাম, সৃষ্টি যার, হুকুম চলবে তার। তো আল্লাহ তাআলার পৃথিবীতে যারা মুসলমান সমাজ, এরা 135টি সমাজ এদের রয়েছে। যদিও আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে 4300 ভাষা রয়েছে এবং 4300 ভাষায় বিভিন্ন মতবাদ রয়েছে। তো আপনাকে আমাকে জীবন চলার পথে চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মুহাম্মাদুর রসুলুল্লাহকে মানতে হবে। মুহাম্মাদুর রসুলুল্লাহ কোনোভাবেও কোরআনের বাহির থেকে কোনো হাদিসের, ফিকা, ফলসফা, সিরাত, শানে নুজুল, তাফসির এসবের কোনো কিছু দিতে পারবেন না। কারণ 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে মুহাম্মাদুর রসুলুল্লাহ এবং তার সঙ্গী সাথীদের দায়িত্ব হলো ফাযাক্কির বিল কুরআন, কোরআনের সাথে উপদেশ দেওয়া। এখন যারা মনে করে চলেছেন যে আমরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহকেই মুহাম্মাদুর রসুলুল্লাহ হিসেবে প্রেজেন্ট করি, তারা সবাই ভ্রান্ত মতবাদের জালে আবদ্ধ হয়ে আছেন। কারণ কোরআন চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মুহাম্মাদুর রসুলুল্লাহর কথা বলে। ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কিংবা আবু বকর, ওমর, ওসমান, আলী কিংবা আশারায়ে মুবাশশিরা কিংবা ওই লোকটির যত সাহাবা বা সঙ্গী সাথী ছিল, তার কোনো একজনের কথা কোরআনে নেই। যদিও 33 নম্বর সূরা আল আহজাবের 37 নম্বর আয়াতে জাইদুন শব্দ রয়েছে, সেই জাইদুন শব্দকে বিকৃত করে কেউ কেউ বলে চলেছে এটি হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর পোষ্যপুত্র। এই কথাটিও ওই আয়াতে নেই। এই জাইদুন মানে বাড়াবাড়ি করা। এই জাইদুন বলতে একজন সাহাবার নাম কোরআনে রয়েছে, এটিও মিথ্যা। এখন যারা মনে করে চলেছে মুহাম্মদ মক্কায় জন্ম নিয়ে মদিনায় মারা গেছে, তো এই দুটি আজিম, এই যে শহর বা দুটি করিয়া, এর সাথে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কোনো সম্পর্কও নেই। তাই আল্লাহ বলছেন, মানুষের যে ধারণা সেটি কি তুলে ধরেছেন। ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। মানুষেরা বলে চলেছে কেন এই বিশেষ দুটি জনপদের একজন ব্যক্তির উপরে কোরআন নাজিল হয় না। এই দুটি জনপদ পৃথিবীর সবাই জানে, মক্কা এবং মদিনা। তাহলে আমরা যদি আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে নিয়ে পড়ে থাকি, তো কোরআন আমাদের থেকে ছুটে যাবে। কোরআনের মুহাম্মাদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ছুটে যাবে। কোরআনের যে 5টি দাবি রয়েছে, এই 5টি দাবি আমাদের থেকে ছুটে যাবে। আর আমরাও এই 135 ফিরকার মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সহ আরও যারা রয়েছে, এদের কারোর অন্তর্ভুক্ত হয়ে যাব। তো কোরআনের 5টি দাবি কি?
প্রথম দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের নিজস্ব ভাষা রয়েছে, সেই ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি হলো কোরআনে তাবলীগ করতে হবে। এই 5টি দাবি যদি আপনি আর আমি নিজ নিজ জীবনে আমরা সবাই মিলে ফুলফিল করতে পারি, তাহলে আমরা সবাই রাসূলে কারীমের মুখের বাণীকে সামনে বাড়াতে পারব। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে আশিন, সেই আশিনে আমরা উপনীত হয়ে আমরা রব্বানি বিধানকে আগে বাড়াতে পারব। মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রের উপরে উপনীত হয়ে আমরা সেই চরিত্রের অভিনয় করতে পারব। আমরা একজন অভিনেতা অভিনেত্রী হতে পারব। এবং 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াত মতে যদি আমাদের ভিতরে এই 5টি দাবি ফুলফিল না থাকে, কারোর ভিতরে 4টি থাকলো, কারোর ভিতরে 3টি, কারোর ভিতরে 2টি, কারোর ভিতরে 1টি, তাহলে সে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হতে পারবে। এবং এই আয়াতের শেষে জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়াতে বসবাস করতে পারবে এবং পরকালেও কন্টিনিউ চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবে। এমনকি 16 নম্বর সূরা নাহলের 97 আয়াতে একই কথা বলা হচ্ছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আবার 48 নম্বর সূরা আল ফাতহর 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু, যারা এই রাসূলুল্লাহর এই প্র্যাকটিস যে করে যাচ্ছে তার সাথে যারা দেবে, তার যত সঙ্গী সাথী রয়েছে, আশিদ্দাউ আলাল কুফার, আয়াত গোপন করার কারণে যারা তাদের ব্যাপারে কঠোর হবে, রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে রহমদিল হবে। তাহলে ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর সঙ্গী সাথীদের আমরা দেখি তারা নিজেদের মধ্যে যুদ্ধ করেছে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজেই 105টি যুদ্ধ তার জীবনে 23 বছরে ঘটেছে। তার ভিতরে 57টিতে নিজে শরিক হয়েছে। আবার অনেকের মতে কিছু কম কিছু বেশি, কারণ মুহাম্মদ ইবনে আবদুল্লাহর প্রত্যেকটি সেক্টরে মতবিরোধ রয়েছে। তাই 200 কোটি মুসলমান তারা জানে না একজ্যাক্টলি তার জন্মদিবস কবে, আবার এটাও জানে না তার মৃত্যু দিবস কবে, আবার এটাও জানে না যে তার 6 বছরের আবু বকরের কন্যা শিশুর সাথে যখন বিয়ে করে সেই আয়েশার মাধ্যম দিয়ে তার মৃত্যু হয়। তো অনেকে জানে যে তাকে বিষ খাওয়ানো হয়েছিল আয়েশা কর্তৃক, আবার অনেকে বলে ইহুদি কর্তৃক, আবার অনেকে মানে কোথাও মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কোনো একটি চরিত্রের উপরে 200 কোটি মুসলমান একমত না। 21টি বিবাহ করেছিল লোকটি, 2টি বিয়ে ছাড়া গার্লফ্রেন্ড রেখেছিল, উপপত্নী মারিয়া এবং রায়হানা। আয়েশাকে বিয়ে করেছিল 6 বছর বয়সে, 9 বছরে ধর্ষণ করেছিল। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা এগুলো সত্যায়িত না। তাই আমরা যারা রবের শান্তির পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মানি, আমাদেরকে কি হতে হবে? নিজেদের মধ্যে রহমদিল হতে হবে, আর আয়াত গোপনকারী যারা তাদের ব্যাপারে কঠোর হতে হবে, কারণ তারা কাফের। কাফের
হওয়ার কারণে তাদেরকে মেরে ফেলতে হবে না, বা তাদের গলা টিপে দিতে হবে না, বা তাদের সাথে যুদ্ধ করতে হবে না। আপনি আয়াত নিয়ে কঠোর তার সামনে দেখাবেন, আপনি কোনোভাবেও তার হাদিস, তার ফিকা, তার উসুল, তার ইজমা, তার কিয়াস, তার ফিরকা, তার পার্টি, তার মাসলাক, তার মাযহাব, এগুলি কোনো একটা কিছুতে আপনি যেতে পারবেন না মুসলিম হলে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো মুসলিমিন নামে আমাদেরকে চলতে হবে মৃত্যু অবধি। মৃত্যু অবধি আমাদেরকে কেন চলতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে তার নিজের মুখের বাণী দিয়ে শুনিয়েছেন। 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত মতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত, এবং এটি রাসূলে কারীমের মুখের বাণী। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসূলের মুখের বাণী। তো আমি ডক্টর একিউ মাহবুবুল্লাহ যশোরী এই বাণীর প্রচারক। এখন আপনি যদি এই বাণীর প্রচারক হন, তাহলে আপনি নিজে দাবি করতে পারবেন না যে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিজে দাবি করতে পারবেন না যে আপনি মাহবুবুল্লাহকে রাসূলুল্লাহ মানেন। মাহবুবুল্লাহ কোশ্চেন কালেও এই দাবি করতে পারবে না যে মাহবুবুল্লাহ আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকী সাহেবের সেজ ছেলে নবী হওয়ার বা কিংবা রাসূল হওয়ার দাবি করেছে। এই দাবি যারা করে তারা নিজেরাই আয়াত বিরোধী কর্মকাণ্ড করেই চলেছে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহর পূর্বে 49 জন দাবি করেছে। তারপরে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজে বলেছে, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কেউ নেই। আবার আর এক সময় বলছে যে আমার পরে সালাসুনা কাযযাবুন, তারা সবাই 30 জন মিথ্যেবাদীরা নবী হওয়ার দাবি করবে, অথচ তারপরে 40 জন মিথ্যেবাদীরা নবী হওয়ার দাবি করেছে। সর্বশেষ আমরা জানি গোলাম আহমদ কাদিয়ানী। মাহবুবুল্লাহর ক্ষমতা নেই নবী হওয়ার কিংবা রাসূল হওয়ার দাবি করার। তবে মাহবুবুল্লাহ কি করবে, যশোরী কি করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত একজন রাসূলের মুখের বাণী, এটি ডেলিভারি দিবে। এই নির্দেশ আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত মতে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তো আপনি কি করবেন? আল্লাহ তাআলার আয়াত ডেলিভারি দিবেন, এতটুকু আপনি করতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর আপনি সঙ্গী সাথী হতে পারেন, কিন্তু আপনি যদি দাবি করেন যে আপনি একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে মাহবুবুল্লাহ একজন রাসূলুল্লাহ, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে মাহবুবুল্লাহ একজন নবীউল্লাহ, তখন আপনি হয়ে যাবেন আয়াত বিরোধী একজন জাহান্নামী ব্যক্তি। যেমন আমাদের দেশে অনেকে বলেই চলেছে, বিশেষ করে হুসাইন মোহাম্মদ সেলিম গলা ফাটিয়ে বলবে যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দাঁড়িয়েছি তোমাদের নাজাতের জন্য। মনে রাখবেন, এই ধরনের ভণ্ডদের অতীতেও যেমন সংখ্যা কম ছিল না, আজও কম নেই। তো আমাদের দেশে উলামায়ে কুফার 150 জন প্লাস, এরা সবাই নিজেদেরকে বলে আমরা হচ্ছি ওয়ারাসাতুল আম্বিয়া। রফিকুল ইসলাম মাদানী একসময় শেখ মুজিবুর রহমানের প্রশংসা গায়, আর এক সময় শেখ মুজিবুর রহমানকে গোড়ার ডিম বলে, আবার আর এক সময় বলে আমাদের উস্তাদেরা আমাদের নবী। তা আমাদের দেশের অশিক্ষিত মূর্খ জনগণ এইগুলি খুব খায়। আবার আর একজন বলছে
কোরআন হাতাইলে কোনো কিছু পাইবা না, কোরআন পাইকারি কথাবার্তার জায়গা। শেখ আহমদুল্লাহ এই কথাও আমাদের দেশে তার দাস দাসীরা খাচ্ছে, তার গোলাম যারা, তার অনুসারী যারা, তারা সবাই এই কথাগুলো খায়। আবার কোরআন নিয়ে একটা বই রচনা করেছে যেটা একেবারে ফালতু, যার এক কোটি মূল্য আমার দৃষ্টিতে নেই, মিজানুর রহমান আজহারি। আবার সেই লোকটি বলছে তার বিশ্বনবী ছিল খাদিজার কাউবয়। এটাও আমাদের দেশের লোকেরা খেয়েছে। সিক্স প্যাক নিয়েও কথা বলেছে। আবার এটিও বলেছে যে মোহাম্মদের অনুসারীরা সবাই মদ খেয়ে নামাজে দাঁড়াতো। আরো অনেক কিছু বলেছে। এগুলো আমাদের দেশে খায়, কারণ আমাদের দেশের মানুষ এরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানে না। আবার মুফতি আমির হামজা একসময় বলছে হাসিনার বিরোধিতা করলে সে জাহান্নামে যাবে, আর এক সময় সে তার বিরোধিতা নিজেই করে চলেছে। এইভাবে চরমুনার পীর জাহাজ করে জান্নাতে নিয়ে যাচ্ছে। এইভাবে আবু তহা আদনান একজন জেনারেল শিক্ষিত, কোরআন পড়তেও জানে না, সে কিনা বলেছে যে ইমাম মেহেদী আসবে। কাজী ইব্রাহিম একজন দরবেশ, তিনি তার যা ইচ্ছা তাই বকবক করে এবং জাতি শোনে, শুনে সুবহানাল্লাহ পড়ে। এইভাবে ইমাম মেহেদীকে কেউ আনছে, কেউ দজ্জালকে আনছে, কেউ ঈসা রাসূলকে নিয়ে আসছে, আবার কেউ গজওয়া হিন্দের কথা বলছে, কেউ কবরের আযাব নিয়ে ব্যস্ত, আবার কেউ মুখ ঢাকা বোরকা পরানোর তালে ব্যস্ত, আবার কেউ এমন কিছু কথা বলে চলেছে যেগুলি কোরআন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। এখন আপনারা যদি 200 কোটি মুসলমানদের সাথে মিশে মনে করেন যে আমরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করে চলেছি, তো মনে রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইতিহাসের। তাই 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন দুইজন মুহাম্মাদের মাঝে পার্থক্য কি। একজন মুহাম্মাদের 21টি স্ত্রী, 4টি মেয়ে সন্তান, কন্যা সন্তান, আবার 5টা পুরুষ সন্তান, কাসেম, তাহের, তৈয়ব, আবদুল্লাহ, ইব্রাহিম। এই লোকটি অনেকের পূর্বপুরুষ। এই লোকটির সম্পর্ক ইতিহাসের সাথে 1400 বছর পূর্বে, তাও আরব ইতিহাসের সাথে সম্পর্ক। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক, মানে রাসূলুল্লাহ। আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা না, দাদা না, নানা না, পরনানা না। আর সকল বিশেষ খবরদাতা নবীদের, মানে কোরআনে 19 জন নবীদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এই 19 জন নবীদের সিলমোহর। 19 জন নবী কারা? ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই 19 জন নবীদের সিলমোহর, কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ না। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ সব কিছু খুব ভালো করে জানেন। এখন যদি আপনারা মনে করেন যে না, যারা যারা নবী হওয়ার এবং রাসূল হওয়ার দাবি করেছে তারা ঠিক করেছে, তো মনে রাখবেন তারা কেউ ঠিক করেনি।
সে হোক আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ অথবা মুসাইলামা কাজ্জাব অথবা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। আর যারা নিজেদেরকে বলে চলেছে আমরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া অথবা নায়েবে রসুল, তো এদের ইতিহাস বাংলাদেশে আপনারা দেখছেন। এরা সব এমন এক একটি আস্ত ধর্মের নামে বেশ্যা, যাদেরকে হেলিকপ্টারে আনা হয়, যাদেরকে খুব সুন্দর সুন্দর গাড়িতে আনা হয়, যাদের কেউ বলে হেলিকপ্টারে চড়েছি, যাদের কেউ বলে আমরা নিষ্পাপ, যাদের কেউ বলে আমরা বীর, আমরা আল্লাহ তাআলার এক একজন প্রতিবেশী। তো মনে রাখবেন এরা সবাই উলামায়ে কুফার, এরা সবাই উলামায়ে বেশ্যা। এদের কাছ থেকে কখনো আপনি আমি কোরআন পাবো না, কোরআনের 5টি দাবি জানতে পারবো না, 5টি দাবি নিয়ে এরা কখনো কথা বলবে না। আর এই উলামায়ে বেশ্যাদের একটা অংশ, এরা আমাদের দেশে ধর্মের নামে ধর্মের বেশ্যালয় খুলে বসে আছে, যেখানে পাছা মারা হয়, বলাৎকার করা হয়, ধর্ষণ করা হয়। এরপরেও যদি আপনারা সোচ্চার না হন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের দিকে না আসেন, তাহলে মনে রাখবেন কোরআনের 5টি দাবি থেকে আপনি বঞ্চিত হবেন। আর এই কালে জান্নাত পাবেন না, আর পরকালে আপনাকে জান্নাত দেওয়া হবে না। আর আপনি 200 কোটি মুসলমান যেভাবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কেন্দ্র করে তার নামে সুন্নত নামাজ পড়ে মুশরিক হয়েছে, আপনিও তাই হচ্ছেন। কারণ 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা, তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। তো আপনি যখনই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে 2 রাকাত ফজরের সময় পড়বেন, জোহরের সময়ও যদি পড়েন, আসরের সময় মাগরিব ঈশা যদি আপনি সুন্নতে রাসূলুল্লাহ পড়েন, তাহলে মনে রাখবেন আপনি একজন মুশরিক। কারণ আপনি মুশরিক মোহাম্মদকে মেনে তার অনুসারী হয়ে, তার উম্মত হয়ে আপনি তার সাথে পরকালে উঠছেন। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খাতামান নাবিয়িন মেনে এবং জেনে তার সাথে পরকালে উঠব। আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটি মানুষে তার ইমামের সাথে উঠবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। এইবার আপনারা চিন্তা করে দেখুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হয়ে নিজেদের মধ্যে রহমদিল হবেন, না মুহাম্মদ ইবনে আবদুল্লাহর সঙ্গী সাথী হয়ে কারবালার যুদ্ধকে, সিফিনের যুদ্ধকে, আবার জঙ্গে জামালের যুদ্ধকে সাপোর্ট করতে, যে গজওয়াহিন করতে আপনি প্রস্তুতি নিচ্ছেন, যেভাবে আমাদের দেশের এই নোংরা উলামারা, এই উলামায়ে বেশ্যারা, এই উলামায়ে কুফাররা বলেই চলেছে। মনে রাখবেন ইসলাম ওটি যেটি কোরআনের ভিতরে রয়েছে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত রয়েছে। তাই ঈসা রাসূল আসবে না জগতে আকাশ থেকে দামেস্কের মসজিদে, ইমাম মেহেদিও আসবে না, দাজ্জালও আসবে না, গজওয়া হিন্দের কোনো কনসেপ্ট কোরআনে নেই, কবরের আযাবের কনসেপ্ট কোরআনে নেই, মুখ ঢাকা বোরকার কনসেপ্ট কোরআনে নেই, আবার কোরআনে নেই আপনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে সুন্নত পড়ে মুসলিম হবেন, কোনো কালেও সম্ভব না। আল্লাহ আমাদের সবাইকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এই 2 জনের মাঝে পার্থক্য করে আল ফুরকান দ্বারা জীবন কাটানো তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।